কেউ মনে করে না আল্লাহও ঠিক, নবীও ঠিক, এবং তিনি শেষ নবী, এটাও ঠিক, কিন্তু তিনি গায়েব জানে। তিনি হাজের নাজের। আমাদের কিছু ভাইয়ের বুঝ আছে কি নাই? আমাদের কিছু ভাইয়ের এই বুঝ আসছে যে নবী ঠিক আছে, কিন্তু নবী কি জানে? নবী হাজের নাজের, নবী নূরের। ব্যাস সব ঠিক ছিল, এখানে এসে একটু ব্যতিক্রম হয়ে গেছে। এরা কি হয়ে গেছে? রেজবি হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এইটা নিয়ে দুই একটা মিনিট আলোচনা করি, আলোচনা করি। আমাদের মধ্যে ঝগড়া হবে কেন? যদি বুঝ ঠিক হয়ে যায় আর ঝগড়া থাকবে না। কিন্তু বুঝ যদি ঠিক না হয়, জীবনেও ঝগড়া মিটবে না। যতই আপনি আমাকে বুঝান না কেন, যদি বুঝ ঠিক না হয়, ঝগড়া মিটবে না। কেউ বলে নবী গায়েব জানে না, কেউ বলে নবী গায়েব। এখন কারটা সত্য? খুব ভালো মতো বুঝবেন, আগে প্রশ্ন বুঝেন, জবাব শুনেন। কেউ বলছে নবী গায়েব, কেউ বলে গায়েব। কি দুইটা বুঝ আছে কি নাই? এখন কাদেরটা সত্য? সত্য তো একটা হবে, হয়তো গায়েব জানবে অথবা জানবে না। আচ্ছা, গায়েব শব্দের অর্থটা কি? গায়েব শব্দের অর্থ যদি জানেন, তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে। আসলে গায়েবের অর্থই আমরা অনেকেই জানি না। ওয়াসাইল ব্যতীত কোনো কিছু জানা, ওয়াসাইল মাধ্যম ব্যতীত কোনো কিছু জানার নাম হলে গায়েব জানা। ওয়াসাইল কোনো মাধ্যম যদি হয়, সেই মাধ্যমে যদি জানেন, তাহলে সেটা আর গায়েব থাকবে না। একটা সহজ আগে গায়েবটা বুঝাই, তারপরে মাসালা বুঝাবো। বুঝবেন না মানে একটা সহজ জিনিস, কিন্তু আমরা বেড়াতারা লাগাইয়া ফেলেছি। আচ্ছা, প্রথম কি সবার কাছে মোবাইল ছিল? এই ধরেন 90-র দশকে সবার কাছে মোবাইল ছিল না। এই সিটিসেল কোম্পানি প্রথম 90-র দশকে মোবাইল নিয়ে আসে। তখন মোবাইল সম্পর্কে আমরা জানতামও না, আমরা চিন্তাও করতে পারতাম না। প্রত্যেকের পকেটে একটা বাক্স থাকবে ছোট্ট, আর হ্যালো বলবো, আবার ছবি দেখবো, চিন্তাও করতে পারতাম না। কি ভাই, ঠিক না? ধরে নেন এমন এক জায়গায় আপনি গেছেন যেখানে মোবাইল সম্পর্কে কেউ জানে না, আপনার কাছে মোবাইল আছে। হঠাৎ করে পুলিশ বলছে আমরা আধা ঘন্টা পরে তোমাদের এখানে আসতেছি। আধা ঘন্টা পরে কিসে বলছে? মোবাইলে বলছে। মোবাইল কয়জনের কাছে? ওই ব্যক্তি বলল, ভাই আধা ঘন্টা পরে পুলিশ আসবে, সবাই সতর্ক থাকেন। আসলে আপনারা দেখছেন আধা ঘন্টা পরে পুলিশ আসছে। এখন আপনারা কি বললেন? হুজুর দেখছো? কেমনে জানলো হুজুরে যে নিশ্চয়ই আমি গায়েব জানি, ঠিক আছে না ভাই? কি কথা বলেন? আমি গায়েব জানি? আমি যে বললাম যে পুলিশ আসবে আধা ঘন্টা পরে, হ্যাঁ, তা আপনারা তো কেউ জানলেন না, আমি জানলাম। আপনারা কেউ শুনলেন না, আমি শুনলাম। তা আমি যেইটা শুনছি আপনারা কেউ শুনেন নাই, সেইটা তো গায়েব হবে। তা কি হয়েছিল? মাধ্যমে। এর জন্য আমি জানলেও আপনারা না জানলেও আমার জানাটা গায়েব। এই পর্যন্ত রাখেন, এবার সামনে আসেন। যদি বলি নবী গায়েব জানে, আমিও মানলাম নবী গায়েব জানে। এখানে আমরা যারা আছি সবাই বিশ্বাস করলাম নবী গায়েব জানে। তার মানে তার কাছে কোনো কিছু অদৃশ্য না। গায়েব জানা মানে তার কাছে কোনো জিনিসই অদৃশ্য না, অজানা না, সবই সে। এ ব্যাপারে একমত না দ্বিমত ভাই? গায়েব জানা মানে কি? আমি সব কিছু, আমার কাছে কোনো জিনিস অদৃশ্য না। একজন খ্রিস্টান পণ্ডিত আসছে স্টেজে আমার কাছে, বলে এই মিয়া হুজুর, আপনি এই বছর বলছেন আপনার নবী গায়েব জানে। তাহলে হ্যাঁ গায়েব জানে। কাল সত্যি, কাল সত্যি। তখন সে আমাকে প্রশ্ন করবে, তাহলে আপনার নবী হুদায়বিয়া সন্ধির সময় যে বয়াত করাইছিলেন, সে বয়াত করাবার কারণটা কি?
কথাটা বুঝাতে পারিনি। প্রশ্নটা কে করছে? আরে ভাই, আপনিও ওদি বয়ান ভুলে গেছেন। কে প্রশ্ন করছে? খ্রিস্টান পণ্ডিত, সে মুসলমান না, বা একজন ইহুদি পণ্ডিত বা নাস্তিক প্রশ্ন করছে, এই হুজুর আপনি এইমাত্র বলছেন আপনার নবী গায়েব জানে, এখন আপনি আমাকে বলেন হুদাইবিয়ার সন্ধির সময় আপনার নবী সন্ধি হওয়ার আগে যে বয়াত করাইছেন সমস্ত সাহাবাদেরকে, এই বয়াত করাবার কারণ কি ছিল? আমি বলবো যে নবীর কাছে খবর আসছে কুতিলা ওসমানকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। তাই নবী আলাইহিস সালাতু সবাইকে নিয়ে বয়াত করাইছে যে ওসমানের হত্যার বিচার করার আগ পর্যন্ত আমরা কেউ মাঠ ছাড়বো না, সবাই বয়াত করো। অথচ ওসমান তিনি কি মারা গেছিলেন? তা আপনার নবী বয়াত করাইলেন কেন? আস্তে পরে, একটু পরে কই তা আপনার নবী যে বয়াত করাইছেন তা নিশ্চয়ই ধোঁকাবাজি করছে, আপনার উম্মাতের সাথে ফাইজলামি করছে, আপনার উম্মাদদেরকে অবৈধভাবে মানুষের উপরে হত্যা করার জন্য, চড়াও করার জন্য উদ্বুদ্ধ করছে। আবার না করে যদি গায়েব জানে, এই প্রশ্নগুলো যদি করে, তাহলে আপনার জবাব কি বলেন? সে তো জানে যে কতল হয় নাই, এটা তো সে গায়েব জানবো অবশ্যই। কি কথা ঠিক না? তাহলে সে যে বয়াত করাইলো, এটা ধোঁকাবাজি না? এখন বলেন যে ব্যক্তি ধোঁকাবাজ সে নবী হয় কিভাবে? ধরেন আপনাদের সামনে বললাম, কি করবেন? বলেন, ঈমান যাবে? আপনাদেরকে অপদস্থ করবে, অপমান করবে, খ্রিস্টানরা ইহুদিরা করবে, অবশ্যই করবে। যেই সমস্ত ধর্ম নিয়ে আপনারা ব্যবসা শুরু করছেন, ইসলামের জায়গা পান না, বেশ ভালো কথা। বীরে মাউনায় কত মুসলমান শহীদ হয়েছে? বলবেন 70 জন মুসলমান হাফেজ কোরআন শহীদ হয়েছে। তাহলে আপনার নবী তো জানতেন সেখানে গেলে তাদেরকে হত্যা করা হবে, এ জানা সত্ত্বেও তাদেরকে সেখানে পাঠাইছে কেন? বলেন, কি জবাব দিবেন? আরে মিয়া, কোন জায়গায় গ্যাস প্যাস লাগবে তো খবর নাই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তা নবী তো এমন কথা বলছেন যে কথাগুলি আমরা জানি না, কিন্তু বাস্তব হয়ে গেছে। নবী সেই মক্কা বসে বলছেন, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শির মুবারকের উপরে উটের নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তখন নবী আলাইহিস সালাতু যাদের বিরুদ্ধে বদদোয়া করছেন, এবং বদরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আঁক দিয়ে দিয়েছেন এখানে অমুকে মারা যাবে, এখানে অমুকের লাশ থাকবে, এখানে অমুকের লাশ থাকবে। আসলেও তো দেখা গেছে সেখানেই সে মারা গেছে। হুজুর এইটা কি? এটা বললো কিভাবে? এখন আপনারা বলেন তো এটা বললো কিভাবে? দেখছেন, আলহামদুলিল্লাহ, সবাই আলেম হয়ে গেছে। আসলে আমরাও বুঝাতে পারি না পাবলিককে, সমস্যাই মানুষকে সহজে বুঝাতে পারি না। দেখছেন, সামান্য মানুষে বলছে, কিসের মাধ্যমে জানছে? সেই মাধ্যমটা কি ছিল? ওহী। জোরে বলেন কি? মাশাআল্লাহ। তো ওহীর মাধ্যমেও যদি জানে তাহলে গায়েব থাকে? আর মোবাইলের মাধ্যমে জানলে, ওহীর মাধ্যমে জানলে, কোন এক মাধ্যমে জানলে আর গায়েব থাকে না। তাই নবী যা অগ্রিম জানাইছেন, কিসের মাধ্যমে জানাইছেন? মাশাআল্লাহ। কিসের মাধ্যমে? তো ওহীর মাধ্যমে জানাইছেন কে? জোরে বলেন। তাই গায়েব জানে কে? আল্লাহ কোনো মাধ্যমে জানেন না, কিন্তু নবী মাধ্যমে জানছেন। এই যে আল্লাহ গায়েব জানে, নবী গায়েব জানে না। যদি গায়েব জানা বলেন, তাহলে আপনাকে আমাকে কি বলবে খ্রিস্টানরা? জোরে বলেন, কি বলবে? ইহুদিরা, নাস্তিকরা। এখন আপনিই বলেন, নবী গায়েব জানে, এটা বলা উচিত কি উচিত না? উচিত না। ঝগড়ার দরকার নেই, কোনো ঝগড়ার। আমরা এরকম হাজারো মাসালা আছে, যেই মাসালাগুলি যদি আপনি আমি বলি তাহলে স্পষ্ট হবে। যদি নবী গায়েবই জানেন, তা বিষ খাইলেন কেন? কি কথা বলেন না কেন? তাকে বিষ খাওয়ানো হয়েছে কি হয় নাই?
একটা শুধু জানি, তাহলে বিষ খাওয়াইলো কিভাবে? এগুলো মিথ্যা মনে করবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। হাজার নাজের, হাজার মানে কি? উপস্থিত। নাজার মানে কি? দেখা। তার মানে তিনি উপস্থিত, তিনি সব কিছু দেখেন। চমৎকার কথা, চমৎকার কথা। তা তিনি তো তখন মক্কায় হাজির ছিলেন, কিন্তু ওসমানকে দেখলেন না কেন যে সে কতল হয়েছে? সে তো নাজির, সে তো দেখে। তো ওসমানকে দেখলেন না কেন যে কতল হয় নাই? কি কথা বলেন না কেন? আরে মানুষ, বেশ ভালো কথা। হাজির এবং নাজির, হাজির এবং নাজির। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাত দুনিয়াতে আসছেন কবে? 570-এ। 570-এ তিনি আসছেন, মানে কি হাজির হয়েছেন? ওই তো আসছেন দুনিয়াতে। কি কথা ঠিক না? কোথায় আসছেন? তার মানে একসময় দুনিয়াতে ছিলেন না। কথা বলেন না কেন? যদি দুনিয়াতে থাকি তারপর আসলো কিভাবে? তা হাজির কই? কি কথা বুঝে তা বললেন কেন আসছে? যদি আসি তা তো ছিল না, যদি ছিল তা আসা শব্দ ব্যবহার করবে কিভাবে? এবার বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়াতির কোন বছর হিজরাত করছেন? 13ই নবুয়াতি বছর। কি কথা ঠিক না? মদিনায় ছিলেন কত বছর? কথা বলেন না কেন? 13 বছর ছিল মক্কায়। মক্কায় ছিল কত বছর? 13 বছর। হিজরাত করছে 13 বছর পরে। কোথায় হিজরাত করছে? ছিলেন কোথায়? গেছেন কোথায়? যখন মদিনায় ছিলেন তখন মক্কায়, যখন মক্কায় ছিলেন তখন মদিনায়। তা হাজির কই? আরে মানুষ রে, সব পাগল করে ফেলেস, সব পাগল করে ফেলেস। বেশ ভালো কথা, নবী এখন এখানে হাজির। কথা বলেন না কেন? তাই মদিনায় কে আছে? মদিনা খালি হয়ে গেছে। এটা নিয়ে কেন পেশাল পড়বেন? কন কেন এটা নিয়ে পেশাল পড়বেন? দরকারটা কি? দরকার আছে কিছু? হ্যাঁ, এইটা নিয়ে আচ্ছা বলেন তো, এইটা নিয়ে পেশাল পড়লে কোনো সোয়াব আছে? বরং আপনাকে আমাকে ইহুদি খ্রিস্টানরা যাদের একটু ঘিলু আছে মাথার মধ্যে, আর যদি একেবারে গোবর থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু যাদের মাথার মধ্যে একটু ঘিলু আছে আমাদেরকে বাটপার বলবে, ধোকাবাজ বলবে, মিথ্যুক বলবে, শত শত ঘটনা উপস্থাপন করবে যেটা হাজার এবং নাজারের খেলাফ, যেটা গায়েবের উল্টা। একটা দুইটা না, শত 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 ঘটনা প্লেস করবে আপনারা আমার সামনে। কি কথা ঠিক না? এবার মাসালা কিসের? নূরের। কি কথা বলেন না কেন? 12 প্যাচ লাগছে আপনাদের মধ্যে। এই মাসালা আমি বেশি খুলবো না, কেন এইটা একটা এলমি মাসালা। আলেমরা বলবেন, বিজ্ঞরা বলবেন, তবে সহজে একটা কথা বুঝাতে চাই। আচ্ছা বলেন তো, আমি এইমাত্র বললাম যে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। এই জিকিরের মাজলিসকে ফেরেশতারা কি বিশ্বাস করেন? ওই দেখান তো ফেরেশতা। ফেরেশতা নাই? সাউন্ড বাড়ায় দেন ভাই, মাইকে ডিস্টার্ব করে কেন? সামনের মাইক একটু বাড়ায় দেন হালকা। সুবহানাল্লাহ। এবার বুঝেন? এবার ঠিক আছে? বসেন। আলহামদুলিল্লাহ। হাফাতুল মালাইকা, গোটা এরিয়াকে কারা ঘিরে ফেলাইছে? কে বলছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ রাওয়ায়াতের মধ্যে আসছে, বুখারীর মধ্যে আসছে, মুসলিমের মধ্যে আসছে, সিয়াসাতের হাদিসের কিতাবের মধ্যে আসছে। গোটা এরিয়াকে ফেরেশতারা, কই ফেরেশতা দেখান তো। এটা ঈমানের বিষয়, অন্তরের বিষয় না। এটা কিসের বিষয়? এটি ঈমানের বিষয়। কিছু বিষয় আছে ঈমানের সাথে সম্পৃক্ত, এটা বাহ্যিক এবং বাস্তবতার সাথে, ইন্দ্রিয়র সাথে সম্পৃক্ত না। কবরে আযাব সত্য না মিথ্যা? এটা ইন্দ্রিয়র সাথে। ইন্দ্রিয় বুঝেন তো? পঞ্চ ইন্দ্রিয় আপনারা বুঝেন না? ইন্দ্রিয় যেমন চক্ষু একটা ইন্দ্রিয়, নাক একটা ইন্দ্রিয়, কান একটা ইন্দ্রিয়,
জবান একটা ইন্দ্রিয়, হেস স্পর্শ শক্তি একটা ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়র বাহিরের ব্যাপার হলো কবরের আযাব, ঠিক না? এটি ইন্দ্রিয়র সাথে সম্পৃক্ত না, এটি ঈমানের সাথে সম্পৃক্ত। এরকম হাজারো মাসআলা আছে যা আমরা বিশ্বাস করি, কিন্তু যুক্তিতে কেউ দেখাতে পারবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোনোদিন ওজন শেখছেন ফেরেশতার? ফেরেশতা কোনোদিন মাটিয়ে দিয়েছে আপনাকে? কিন্তু দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছে কি নাই? এটা কিসের সাথে সম্পৃক্ত? ঈমানের সাথে, ইন্দ্রিয়র সাথে না, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। এবার আসুন, হাজারো মাসআলা ঈমানের সাথে সম্পৃক্ত। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাত কিসের মাধ্যমে? এটা ঈমানের সাথে সম্পৃক্ত। কি কথা ঠিক না? আমরা যদি বলি আল্লাহ নবীকে আল্লাহ পাক যা দিয়া সৃষ্টি করছেন, আমি তার উপর ঈমান আনছি। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? যা দিয়া সৃষ্টি করছেন আমি তার উপরে। বলেন তো আমি কি বেঈমান হব? যদি নূর দিয়া ভালো, মাটি দিয়া ভালো, আমার সমস্যাটা কি? কি কথা বলেন না কেন? আল্লাহ নবীকে আল্লাহ যা দিয়া সৃষ্টি করছেন আমি তার উপরে কি আনছি? আর কোনো ঝামেলা আছে? তাই মনে করেন যে এই মাসালাগুলি এত সহজ, কিন্তু এত কঠিন করে দেখাবার কারণটা কি? কারণটা কি? কারণ আছে, কারণ আছে ভাই। দুই বন্ধু কাঁঠাল খাওয়া শুরু করছে। এক বন্ধু একটু বাটপাট টাইপের, সে আর এক বন্ধুকে বলছে, দোস্ত তোর বাবা মারা গেছে কিভাবে? হঠাৎ বাবার মৃত্যুর কথা মনে পড়ছে। সেই কথা বলার দোস্ত, এই পুরা ইতিহাস, বাবা কবে অসুস্থ হলেন, অ্যাম্বুলেন্স কিভাবে আনছে, হসপিটালে কিভাবে নিছে, কিভাবে হসপিটালে ছিল, কতদিন ছিল, কি খাইছে, কিভাবে সেবা করছে, আর উনি খবর মারতে আছে। উনি খবর একেবারে যখন শেষ, তখন চিন্তা করছে তো বাবার ইতিহাস শোনা না, তোর কাঁঠাল খাওয়া। বলে বন্ধু তোর বাবা মারা গেছে কিভাবে? বলে গাছে উঠছে, পড়ছে আর মরছে। দেখেন আসলে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আপনারা চিনেন না, এত সহজ মনে করিয়েন না। আপনার আমার জ্ঞান কি আছে? এর চেয়ে কোটি কোটি গুণ বেশি জ্ঞানী ওরা, অনেক বেশি জ্ঞান। আমাদের মূল জায়গার থেকে সরিয়ে নেওয়ার জন্য বেহুদা কিছু কথা আমাদের মধ্যে সাপ্লাই করছে, যেগুলোর কোনো জরুরাতই নাই। যেমন ধরে নেন, আমি এখানে আসছি আপনাদের কাছে বয়ান করার জন্য। এখন আমি কি দিয়ে খাইছি, আমার শরীরের অবস্থা কি, প্রেশারের অবস্থা কি, রক্তচাপের অবস্থা কি, কিডনির অবস্থা কি, আমার হার্টের অবস্থা কি, আপনার জানার দরকার আছে এখন? আমি হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন কি নিয়া? মূল বিষয় এইটা। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের না গায়েব, জানে কি জানে না, হাজির না নাজের, এটা আপনার দরকার আছে মিয়া? দেখেন তো সাহাবারা এটা নিয়ে পেশাল পড়ছে কিনা কোনোদিন, আমাকে দেখান। এই ছাত্ররা, যুবকেরা, জ্ঞানীরা, এখন বাংলায় সমস্ত কিতাব পাওয়া যায়, সাহাবাদের ইতিহাস পড়েন, দেখান তো কোন একজন সাহাবী নবী নূরের কে নূরের না, গায়েব জানি কি জানে না, হাজির নাজির কি জানেন না, এই বিষয় নিয়ে আলোচনা করছে, এর একটা ঘটনা আমাকে দেখান। তার মানিটা কি? ইহুদি এবং খ্রিস্টানরা তোমাকে আমাকে ভিন্ন এক কাজে লাগাইয়া দিয়া গোটা দুনিয়ার রাজত্ব কর্তৃত্ব ওরা নিয়ে নিছে, আর তোমরা মারামারি করতে থাকো, লড়াইতে থাকো, কাঁদতে থাকো। সবাই কলেমা পড়ি, অথচ একজনকে একজন চোখে দেখতে পারি না। আরে সবাই নবীর উম্মাত দাবি করি, কিন্তু কাউকে সালাম দেই না। কোথায় গিয়ে পুষ? সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু আর একজনকে জান্নাতে নিতে চাই না। সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু আমার ভাইকে বাঁচাতে চাই না। সবাই কবরে আযাব থেকে মুক্তি চাই, কিন্তু আমার ভাইকে মুক্তি দিতে চাই না। কি শত্রুতা, কি ঘৃণা!